প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। এবার বলো মাগো কি কারণে শুভ দিনে শুভ ক্ষণে, পদধূলি পড়িল ধন্য আমি তব পরিমা। এই ভর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে মনে করে এলে বলি, আবার যেমন করে কথাটা বলবো ওদের আমার কথা ফেলতে না পারে। জটিলে দেখ 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 বাইরেটা তাকিয়ে দেখ, আকাশে চাঁদ আছে বলে কি করে চাঁদ থাকবে? আর যে অবস্থা বলে অবস্থা রাত্রে কি করতে হয়? হ্যাঁ তাহলে খুলে বলি, ওরে আজি অমাবস্যা তিথি, ওরে চিরকালে আছে রীতি, চিরকালে আছে ওরে গিয়া কালি কাপুজন যদি অনুমতি ওই ভুবনে করিব গমন, শ্যামা চরণ করাব আরাধন। আমি এসে অমাবস্যা রাত্রে কোন সধবা যদি বনে গিয়ে কালী পুজো করে তার সংসারে সব অকল্যাণ দিয়ে যায়। আর কি হয়? স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তাই বলি অনুমতি দাও হে অনুমতি দাও সঙ্গে লয়ে শ্রী রাধিকায় পুজি গিয়া পুজি গিয়া কোন সধবা নাই। এই যে কথাটা কিন্তু আগে থেকেই গোড়াটা ঠিক করে রেখে দিয়েছি। কেন? মানে জটিলা দিনে বিধবা কালী পুজোর নাম শুনে ওরা সঙ্গে যেতে চায়, যার জন্য প্রথমে গোড়াটা মেটে দিল। শোন, কোন সধবা নারী যদি বনে গিয়ে কালী পুজো করে তার কি হয়? যে যত সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে যত সধবা বিধি শাস্ত্র মায়ের পাত্র করায় অর্পণ, সে চিরায়ুষ্মতি হবে, অতি সব সুখে রবে। অকল্যাণ হবে মায়েরা কি বুঝলো? মা অবশ্য রাত্রে কালী পুজো করলে কি হয়? অবশ্য রাত্রে কালী পুজো করলে যদি সধবা নারী কালী পুজো করে তার কি হয়? আপনারা বুঝতে পারেননি এখনো? আমি আরেকবার বলি তাহলে, তার পতিরাজ উবেড়ে যায়, পতিরাজ উবেড়ে যায়, কেবল পুজো কালিকায় অমাবস্যার সংসারে সব অকল্যাণ ডুবে যাবে। এই জটিলা মা বলছে, বড়িমা হ্যাঁ সত্যি আবার বউকে সঙ্গে নিয়ে যাও, বউকে নিয়ে গিয়ে বনে গিয়ে কালী পুজো করো, আমার কোনো চিন্তা নেই, কোনো আপত্তিও নেই। বড়িয়া বলে, তোর বউকে আমার সঙ্গে যাবে? তোর বৌমাকে ডেকে বলে দে। দেখেছেন, নিজে সাজতে বলে এলো, সাজাতে বলে এলো, আর জটিলা বলে তোর বৌমাকে বলে দে। এই তখন জটিলা না গেল, মা গো মন দিয়া করো শ্রবণ, এই বড়িমার সঙ্গে গিয়ে বনে গিয়ে কালী পুজো করো, পর সংসারে মঙ্গল সাধন। মনে রাখবে, জটিলা আর বড়িমাতে কথা হচ্ছে, ওদিকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কথাগুলো আরেকজন শুনলো। কে বলুন তো? দূরে দাঁড়িয়ে